আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত নিয়ে আসছি। এটা হচ্ছে তোমাদের এসএসসি চ্যাপ্টারের মূল চ্যাপ্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা দেখো, আমরা আমরা স্থূল সংকেত আর আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে একটু কনসেপ্টগুলো শিখে নেব। স্থূল সংকেত কি বলতো? স্থূল সংকেত হলো স্থূল সংকেত এর অপর নাম হলো সরল সংকেত। কি নাম? সরল সংকেত। আর আণবিক সংকেতের কোনো নাম নেই। আণবিক সংকেত আর আমাদের সরল সংকেত বোঝার জন্য একটা টেকনিক দেখি। থামো, ধরলাম একটা সিএইচ, ধরলাম সিএইচ, ধরলাম একটা C6H6। এটা কার সংকেত? এটা হচ্ছে বেনজিনের সংকেত। কার সংকেত? বেনজিন। আরেকটা সংকেত ধরলাম C2H2। এটা কার সংকেত? এটা হচ্ছে আমাদের ইথাইনের সংকেত। কার সংকেত ভাইয়া বলো তো? ইথাইনের সংকেত। আচ্ছা, এখানে একটু খেয়াল করো তো, কি কমন যায়? CH কমন যায় না? দেখো তো কি কমন যায়? CH কমন যায়। তাহলে এটা কিন্তু আমাদের যে সংকেতটা দেখতেছি, এটা হচ্ছে আণবিক সংকেত। কি বলতো? এটা হচ্ছে আণবিক সংকেত। আর এটা হইতেছে আমাদের স্থূল সংকেত। কি বললাম? স্থূল সংকেত। আর এটা আমাদের হইতেছে আণবিক সংকেত, এটা হইতেছে স্থূল সংকেত। তাহলে আমি যদি গ্রুপ যদি নির্ণয় করি, আমি যদি এটার যদি আণবিক ভর নির্ণয় করি, ধরলাম 12 গুণ 6 যোগ 1 গুণ 6 সমান কত হয়? 78। আর এটা যদি আমি আণবিক ভর নির্ণয় করি 12 যোগ 1 গুণ 13। তাহলে দেখো তো ভাইয়া, এই 13 আর 78 ভাগ করলে 78 ভাগ 13 করলে কত হয়? 78 ভাগ করি আমি, 78 ভাগ 13 কত হয়? 6 হয়। তাহলে আমাদের এখানে এই যে 6 এর মান, অর্থাৎ স্থূল সংকেতের ভর গুণ n সমান, আমরা কি 78 লিখতে পারবো না? তাহলে এটা আমাদের স্থূল সংকেতের ভর গুণ n সমান আণবিক সংকেতের ভর। তাহলে এখান থেকে একটা সূত্রটা পাবো, তাই না? তাহলে আমরা আবার মডিফাই করে লিখি। তাহলে আমরা স্থূল সংকেতের ভর গুণ n সমান আণবিক সংকেতের ভর পাইলাম না ভাই? বলতো আণবিক সংকেতের ভর পাইলাম। ঠিক আছে। তো এখান থেকে n এর মান নির্ণয় করব। বুঝতে পারছো তো? আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাইছি। তো এখান থেকে আমাদের সূত্রটা পাইলাম। তাহলে এই টাইপের একটা ম্যাথ তাহলে আমরা কমপ্লিট করি। ঠিক আছে, একটা ম্যাথ করি। একটি যৌগে কার্বন দেওয়া আছে, ধরলাম 40%। কত দেওয়া আছে? 40%। হাইড্রোজেন দেওয়া আছে 6.61%। অক্সিজেন দেওয়া আছে 53.53%। তো 53.53% দেওয়া আছে। আর দেওয়া আছে আমাদের আণবিক ভর, দেওয়া আছে আণবিক ভর 180 হলে আণবিক সংকেত কত? কি বলছে? আণবিক সংকেত কত? ঠিক আছে, আণবিক সংকেত কত? আমি বারবার বলে দিলাম যে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদের শতকরা সংযুতি লাগবে। আমার যদি কোনো একটা ইকুয়েশন, যদি কোনো কিছু লেখাও থাকে, ধরলাম দেওয়া আছে গ্রাম এককে, দেওয়া আছে মোল এককে, দেওয়া আছে, আমাকে শতকরা সংযুতিতে নিয়ে আনতেই হবে। তাছাড়া কিন্তু আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবো না। বুঝতে পারছো? তো আমরা তাহলে নির্ণয় করে কিভাবে করতে হবে? প্রথমে শুরু করি কার্বন। আমি লিখে দিতেছি না, আমি জাস্ট মুখে বলতেছি যে প্রত্যেকটি মৌলটিকে, কি বললাম? প্রত্যেকটি মৌলকে তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কি করব? প্রত্যেকটি পরমাণুকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক ভর দ্বারা। কার্বনের পারমাণবিক ভর কত? 12 না? 6 কিন্তু না, 6 কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা। তাহলে 40 ভাগ 6
না সরি 12। এবারে হাইড্রোজেন কত বলো তো? 6.61 ভাগ 1 হবে না? 6.61 ভাগ 1 হবে না? আর অক্সিজেন কত বলো তো? অক্সিজেন আমাদের 8 না, 8 কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা, আমাদের নিতে হবে পারমাণবিক ভর নিতে হবে। তাহলে 53.53 ভাগ 16। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করি আমরা। 40 ভাগ 12 হলে কত হয়? 3.33। আর এটা তোমার কত হইতেছে বলো তো? 6.61। আর এটা দেখো তো 53.53 ভাগ 16 কত হয়? 3.34। এটুকু কাজ। আবার বলতেছি, আমরা আণবিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কি করব? প্রত্যেকটি মৌলকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এরপরে যে কাজটা করব আমরা, যে ক্ষুদ্রতম সংখ্যাটি, কি বললাম? ক্ষুদ্রতম সংখ্যাটিকে প্রত্যেকটি মৌলকে ভাগ করব। এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা বলো তো? এই 3.3 না? এটা তো সব থেকে ছোট, তাই না? তারপরে তোমার এটা ছোট, তারপরে এটা বড়, সরি এটা ছোট, এটা বড়, তার চেয়ে বড় এটা, তাই না? তাহলে এটাকে সব মৌলকে ভাগ করবো। কি করবো? সব মৌলকে ভাগ করবো। তাহলে তোমার 3.31 ভাগ 3.31 হবে না বলো তো? হবে কিন্তু 6.61 ভাগ 3.31। অক্সিজেন কত আমার? 3.34 ডিভাইডেড 3.31, সরি 3.3 হবে, 3.3 হবে। তাহলে দেখো আমরা ভাগ করি, তাহলে কত? এখানে তো কত হবে বলো তো? 1 হবে। এখানে কত হবে দেখো? 6.61 ভাগ 3.33 কত হয়ে যাচ্ছে? আমরা কিন্তু 1.98 আসতেছে, একটু পয়েন্টের খেলা, তো আমরা 2 ধরে নিলাম, ঠিক আছে? আর 3 পয়েন্ট এটা ধরলাম 1। তাহলে দেখো তো আমরা কি পাইলাম বলো তো? নির্ণয় লিখবো, নির্ণয় স্থল সংকেত। মানে আমাদের কথা হলো কি, আমরা আণবিক সংকেত একবার নির্ণয় করতে পারবো না, আমরা আগে স্থল সংকেতটা নির্ণয় করতে হয়। মানে মেইন কথা হলো শতকরা সংযোজী থেকে স্থল সংকেত তারপরে করতে হয় আণবিক সংকেত। এখন যদি পরীক্ষাতে বলে যে স্থল সংকেত, তাহলে স্থল সংকেত করে এইটুকু করে আর একটু লিখে আমরা স্থল সংকেত কাট করে দেবো, বুঝতে পারছো? তাহলে নির্ণয় স্থূল সংকেত, স্থূল সংকেত, স্থূল সংকেত কত বলো তো? C1H2O1 কত হলো বলো তো? CH2O না? আর এটা আমাদের হলো স্থূল সংকেত। কি বললাম ভাইয়া? স্থূল সংকেত পাইছি। এখন আমি কিন্তু পড়াইছি ভাই, দেখো তো স্থূল সংকেতের ভর গুণ n। আমি এটা লিখতে পারবো না, নির্ণয় আণবিক সংকেত ভর। কি লিখবো? আণবিক সংকেত লিখবো না বলো তো? তখন লিখবো CH2ON। এই n এর মান যদি আমি বার করতে পারি, তাহলে আমি কি আণবিক সংকেত নির্ণয় করতে পারবো, তাই না? বলো তো? আমি যদি n এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমি আণবিক সংকেতটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এই যে কি বলছে, স্থূল সংকেতের ভর, তাহলে CH2 এর, তাহলে CH2O এর তাহলে আমরা আণবিক সংকেত বার করি। তাহলে লিখতে পারবো না বলো? n সমান কি লিখে বলো তো? n সমান লিখতে চাই আণবিক সংকেতের ভর। আণবিক সংকেতের ভর কত দেওয়া আছে? 180 দেওয়া আছে, তাই না? এবং স্থূল সংকেতের ভর কত বলো তো? CH2O দেওয়া আছে না? তা নির্ণয় করি আমরা। CH2 এর ক্ষেত্রে কি বলো তো? CH2O, কার্বন 12 যোগ 1 গুণ 2 যোগ 16 কত হয় বলো তো? 18 30। তাহলে কত হয়েছে বলো তো? 180 ভাগ 6 মানে 6 আসবে, আশা করি। হ্যাঁ 6 আসবে। তাহলে n এর মান তাহলে 6 পাইছি, তাই না? n এর মান তাহলে আমি বসিয়ে দিই আমরা, CH2O6। এই 6 আছে আমাদের কি হবে বলো তো? সবার সাথে গুণ হবে। কি হবে? সবার সাথে গুণ হবে। তাহলে C6H12O6। তাহলে এটা আমরা কি পাইলাম বলো তো? এটা আমরা পাইলাম গ্লুকোজের সংকেত। বুঝতে পারছো? কার সংকেত? গ্লুকোজের সংকেত। বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা মৌলের একটা করে যৌগে আমরা বুঝতে পারি যে এটা কোন যৌগ। এটা আমরা পার্সেন্টেজ দেখে আমরা বুঝতে পারবো, যে ম্যাথটা করার পর বুঝতে পারবো কোনটা কি কি সংকেত। ঠিক আছে? আশা করি পরের লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।